বাটার নান, গার্লিক নান, বেবি নান এই ধরনের খাবারগুলি বড়দের সঙ্গে সঙ্গে কিন্তু বাচ্চারাও খেতে ভীষণ পছন্দ করে, কিন্তু সেগুলি বাইরে থেকে কিনে খাওয়ালে অনেকটাই আনহেলদি হয়ে যায়। এই ধরনের নান যদি সহজেই কম পরিশ্রমে বাড়িতে বানিয়ে নেওয়া যায়, তার থেকে ভালো আর কি হতে পারে বলুন। আজকে আমি এক ধরনের নান আপনাদেরকে করে বানিয়ে দেখাচ্ছি। এটাতে আমি ইস্ট ব্যবহার করেছি, কিন্তু অনেকেরই ধারণা হতে পারে ইস্ট বাচ্চাদের জন্য ভালো না। ধারণাটা কিন্তু একেবারেই ঠিক নয়। সঠিক পরিমাণে ইস্ট ব্যবহার করে যদি ঠিক পদ্ধতিতে রান্না করা যায়, তাহলে কিন্তু ইস্ট একেবারেই ক্ষতিকর নয়। বাড়িতে একটি টডলার থাকলে লাঞ্চ ডিনার বাদে স্ন্যাক্সের টাইমটাতে নানান রকম মুখরোচক খাবারের আবদার লেগেই থাকে। সেই সময়টায় মায়েদের একটা বিশাল চিন্তা এসে যায় যে কি খেতে দেবো আমরা। বাড়িতে যদি এরকম একটি সুস্বাদু নান বানিয়ে নেওয়া যায়, তাহলে কিন্তু সন্ধেবেলা স্ন্যাক্স হিসেবে এই জিনিসটা কিন্তু বাচ্চা চেটেপুটে খাবে। ইস্ট নিয়ে যদি কারোর মনে কোনো সংশয় তাও থেকে যায়, তাহলে খুব শিগগিরই ইস্ট ছাড়াও কিভাবে এই নান বানানো যায় সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করে দেব। আজকে আমি যে পদ্ধতিতে নান বানাচ্ছি, সেই নানে আমি বাটার বা গার্লিক কিছুই দিইনি। আপনারা চাইলে কিন্তু এই একই পদ্ধতিতে নান বানিয়ে শুধু সার্ভ করার আগে এর ওপর ভালো করে বাটার মাখিয়ে বাচ্চাকে খেতে দিতে পারেন। 2 থেকে 3 বছরের ঊর্ধ্বে বাচ্চাকে কিন্তু অনায়াসেই এই নান খাওয়ানো যেতে পারে, কিন্তু অবশ্যই পরিমাণ বুঝে। নান সঠিক পদ্ধতিতে রান্না হয়েছে কিনা সেটা বোঝবার সবচেয়ে সহজ উপায় হলো, যখনই তাওয়াতে এইভাবে দেওয়ার পর তাওয়াটি উপর করবেন, দেখবেন রুটির মতন সুন্দর ফুলে উঠেছে জায়গায় জায়গায়। ব্যাস তৈরি আমাদের নরম তুলতুলে বেবি নান।